এরপরে আল্লাহর নবী বলেন, মুনাফিকদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে, মুনাফিকরা সব জায়গায় নেতা হয়ে যাবে, ইসলামের কোনো আইন কোথাও চলবে না। কথা ঠিক কিনা? মুনাফিকদের আগে, মুনাফিকদের কাছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্ষমতা চলে যাবে। এখন দেখেন সমাজের যেই নেতাগুলো আছে, কয়জন পাঁচ ওয়াক্ত নামাজি, কয়জন সুদখোর ছাড়া, কয়জন চিটারি বাটপারি করা ছাড়া আছে। আল্লাহ নবী বলেন, মুনাফিকদের হাতে যখন ক্ষমতা চলে যাবে, সমাজের অধঃপতন চলে আসবে, কারণ কাফেরের চাইতেও মুনাফিক খারাপ। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জুড়ে বলি আল্লাহু আকবার। কাফেররা তো ইসলামের প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিকেরা আছে আপনার সাথে, কিন্তু আপনার সাথে থেকে আপনার পিঠের মধ্যে ছুরি মারবে। কথা ঠিক কিনা? সামনের শত্রু যদি ভালো শত্রু, কারণ সামনে দিয়ে আসলে আপনি প্রতিহত করতে পারবেন, কিন্তু পিছনে আপনার সাথে থেকেই যদি কেউ আপনার পিছনে ছুরি মারে, তাহলে বলুন তো ওর চাইতে বড় শত্রু আর কেউ আছে কিনা? একসাথেই খায়, একসাথেই ঘুরে, কিন্তু একসাথেই টুপি পরে, একসাথেই জুব্বা পরে, পাগড়ি পরে, কিন্তু সে মুনাফিক। কথা ঠিক কিনা? কিয়ামতের আগে অনেকগুলো আলামত এসে যাবে, কারণ আল্লাহ বলার মতো মানুষ থাকবে না। আল্লাহর নবী বলেন তখন কিয়ামত হয়ে যাবে, অনেক আলামত আছে। এরপরে আরেকটা আলামত বলেছে, মার্কেটগুলো নারীরা দখল করে নেবে। এখন দেখেন পুরুষের চাইতে মার্কেটে নারী বেশি থাকে না কম? এই ঈদের মধ্যে দেখা যায় 100 জন যদি মেয়ে থাকে, 10 জন ছেলে পাবেন। কথা ঠিক কিনা? তাদের জন্য মার্কেটের মধ্যেই ঢোকা যায় না, কারণ বাজারগুলো দখল করে নেবে মেয়েরা। কিয়ামতের আগে এটা একটা আলামত, কারণ একজন নারী ইচ্ছা করলে হাজার হাজার পুরুষকে জাহান্নামে নিতে পারে। কথা ঠিক কিনা? অর্ধলঙ্গ অবস্থায় নারীরা ঘোরাফেরা করবে কিয়ামতের আগে, তারা পোশাক পরবে। আল্লাহর নবী বলেন, এক প্রকার মেয়েরা পোশাক পরবে, তারপরেও দেখা যাবে তারা উলঙ্গ, মাথায় কাপড় নাই, উন্ডা নাই, বুকের মধ্যে কাপড় নাই, যাও একটা পায়জামা পরেছে হাঁটু পর্যন্ত। কথা ঠিক কিনা? পুরুষের কথা, পুরুষের পরার দরকার টাকনুর উপরে, মেয়েদের পরার দরকার টাকনুর নিচে, কিন্তু এখন দেখা যায় নারীরাই পরে টাকনুর উপরে হাঁটু পর্যন্ত, আর পুরুষ পরে টাকনুর নিচে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে স্ত্রীদের হাতে স্বামীরা নির্যাতিত হবে, কিয়ামতের আলামত। বলুন তো কথা ঠিক কিনা? অধিকাংশ ফ্যামিলিতে স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত হবে, স্ত্রী যা বলবে স্বামী তাই করতে হবে। যদি এদিক সেদিক করে তাহলে কপালে শনি আছে, কারণ স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, এটা হলো কিয়ামতের আলামত। ছেলেরা বাবাকে সম্মান করবে না, বন্ধুদেরকে সম্মান করবে, এটা হলো একটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর নবী অনেক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তারপরে আল্লাহর নবী বলেন, এই পৃথিবী থেকে ঈমানদাররা উঠে যাবে, এরপর কোরআন শরীফ উঠে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিয়ামত কিন্তু একটা ছোট কোনো বিষয় না, কিয়ামত কিন্তু একটা বিশাল কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিষয়ে কি বলেছেন? সামান্য নেপালে একটা ভূমিকম্প হলো, এই নেপালের হাজার হাজার মানুষ মরে গেল। কথা ঠিক কিনা? মায়ানমারে ভূমিকম্প হলো, মায়ানমারের মানুষ অনেক মরে গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যখন ধ্বংস করবে, তখন কিভাবে ধ্বংস করবে এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। জোরে বলি আল্লাহু আকবার। জমিন ভূকম্পিত হবে, বিশাল ভূমিকম্প হবে, এই জমিন এমন ঝাঁকুনি দিবে, জমিন একদম ভূমিকম্প হয়ে উল্টা পাল্টা হয়ে যাবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে থাকবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের ভিতরে যা কিছু আছে, জমিন সব জন্তু, যত মানুষ এই কবরের মধ্যে যাবে, সব মানুষকে বের করে দিবে মাটি। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে মাটির আবার কি হলো?
মাটির আবার কি হলো, সব কিছু বের করে দেবে, কিছুই থাকবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলি আল্লাহু আকবার। দুই আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে। এই তারকাগুলো খসে খসে পড়বে, সমুদ্রকে দিন বিদিন করে দেওয়া হবে, সমুদ্রকে একাকার করে দেওয়া হবে, পাহাড়গুলো পরিচালিত করে দেওয়া হবে, তোলার মতো উঠতে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার।